আমার স্ক্রিনে এনাদেরকে দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমার ভিডিওতে কেন এনাদের ফটো আমি দিয়ে রাখছি। আসলে আজকে এনাদেরকে নিয়ে একটু হালকা পাতলা কিছু বলতে চাই। সেটা হচ্ছে দেখেন এনারা যত প্রকারের ভিডিওই বানাক না কেন তারা কিন্তু সবসময় সাদামাটা ভিডিওই তৈরি করে থাকে। রিয়েল কন্টেন্ট যেটাকে বলে সেটা তাদের ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায়। তারা কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ভয়েসটাও এডিটিং করে না। একদম নর্মালি তারা যে গল্প-সল্প করে, যে কাজগুলো করে তারা কিন্তু সেই ভিডিওগুলোই কিন্তু পোস্ট করে বেশিরভাগ সময়। তো তারা যদি এরকম একটা ওয়াচ পড়াগে থেকে একদম রিয়েল ভিডিও তৈরি করে ফেসবুক থেকে টাকা নিয়ে চলে আসতে পারে ব্যাংকে, তাহলে আমরা কেন পারবো না? আমার মনে হয় যে অনেক বেশি এডিটিং বা একেবারে চকচকা এগুলো দিলেই যে ফেসবুক ফর ইউতে নেবে বা ফেসবুক আমাদের ভিডিওগুলো ভাইরাল করবে, বিষয়টা কিন্তু এরকম না। ফেসবুক কিন্তু সবসময় বেশিরভাগ আপনার রিয়েল জিনিসটাই পছন্দ করে। তো আমি ওনাদের ভিডিও দেখেই কিন্তু সবথেকে বেশি উৎসাহিত হয়েছি একদম শুরুর থেকে এই পর্যন্ত। কারণ ওনাদের ভিডিওগুলো সবসময়ের জন্য একদম সিম্পল সাদামাটা, যেটা আমার অনেক বেশি পছন্দ। তো ওনাদেরকে দেখেই কিন্তু উৎসাহিত হয়েছি আমি আরও অনেক বেশি পরিমাণে, যে ওনারা যদি পারে তাহলে আমিও পারবো। তো সেইখান থেকে কিন্তু আজ পর্যন্ত আমি যত দূর এসেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে পারি অনেক ভালো একটা জায়গায় চলে আসছি, যেহেতু ফেসবুক আমাকে ডলার অলরেডি দিয়ে দিছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার ভিউ কম, আমার রিচ কম, আমার ফলোয়ার কম। তো এরপরও যে আমি ফেসবুকের ইনকাম পাইছি এইটাই হচ্ছে সবথেকে অনেক বেশি বড়। তো এটা আমি কেন পেলাম? এটা শুধুমাত্র এই রিয়েলের অরিজিনাল যেটা অর্গানিক এইটার জন্যই হয়তো আমি পাচ্ছি। এমন অনেকে আছে যাদের হয়তো ২০-৩০ হাজার ফলোয়ার থাকে, মিলিয়ন ভিউ পর্যন্তও আছে। তারা কিন্তু এখনও মনিটাইজেশনটাই পায়নি। তো তাদের হয়তো বিভিন্ন রকমের সমস্যা আছে বলে হয়তো ফেসবুক দিচ্ছে না। তারা যে পাবে না সেটা না, হয়তো পাবে ইনশাল্লাহ। আর আমরা যারা মনে করেন পাইছি মনিটাইজেশন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, তারা এই প্ল্যাটফর্মটা যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু বাকি যারা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে দেখা দেখি যেন আমরা এদিক সেদিক এডিট করতে যেয়ে যেন আমাদের পেজ বা প্রোফাইলটা নষ্ট না করি। আমরা আমাদের হাতের সামনে, আমাদের কাছে, আমাদের ক্যামেরার সামনে যা কিছু আছে আমার কাছে মনে হয় এইটাই উপস্থাপনা করে এগিয়ে যাওয়া উচিত। এটাই উপস্থাপনা করলেই তো যথেষ্ট। এখান থেকেই তো ইনকাম হচ্ছে, হয়তো তাদের তুলনায় একটু কম, কিন্তু হোক না কম, আস্তে আস্তে ধীরে ধীরে একদিন তো আমাদের ফলোয়ারও অনেক বেশি বাড়বে, সেদিন হয়তো আমাদেরও অনেক বেশি হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।